নমস্কার সকলকে, আমি সম্বিত ওরফে বিতান। আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের কাছে। তো ভোরবেলা ঘুম থেকে উঠে ছাতু খেয়ে আমার ড্রেসগুলোকে সাজিয়ে চলে গেলাম জিমের উদ্দেশ্যে। পুরুষকে একটু আদর করে নিলাম, তারপরে বেরিয়ে গেলাম জিমের দিকে। সকালবেলা ওয়েদারটা দারুণ ছিল, একটু হালকা হালকা রোদ ছিল, মেঘলা ওয়েদার ছিল, দুরকমই ছিল। তারপরে আজকে জিমে যেহেতু আমার লেগ ডে ছিল, তো লেগের এক্সারসাইজগুলোই বেশিরভাগ করলাম আর স্ট্রেচিং সব কমপ্লিট করে তারপর চলে গেলাম বন্ধুর দোকানে চা খেতে। ওদের দোকানটা স্টেশনের ওখানে। তো বন্ধুর দোকানের চাটা দারুণ, ওদের চাটা সত্যি খুবই টেস্টি, চিনি কম হলেও বাট খুবই সুন্দর লাগে খেতে। তো চা কমপ্লিট করে চলে এলাম দোকানে। বাড়িতে এসে ফ্রেশ হয়ে দোকানে বসলাম। আমার বাবার একটা মুদিখানা দোকান আছে, যেটা আমরা সবাই মিলে চালাই। এবং তারপরে দোকান কমপ্লিট করে বন্ধ করে তারপরে বাড়িতে এসে ফ্রেশ হয়ে আমি বসলাম টিভি নিয়ে, টিভিতে ইউটিউব চালিয়ে। তারপরে দুপুরের লাঞ্চ কমপ্লিট করলাম। তারপরে দেখি বাইরে দারুণ একটা ওয়েদার হয়েছে, আবার বৃষ্টি শুরু হয়ে গেছে। বৃষ্টির যে সোদা গন্ধটা, সেটা দারুণ লাগে আমার মাটির। তারপরে বেগুনের সাথে একটু খেলা করলাম, খেলা করে আবার একটুখানি ছাদে টহল মারছিলাম। দারুণ বাইরের ওয়েদারটা, মানে ছাদের থেকে আমাদের মেঘটা যা দারুণ লাগছে, আমার দারুণ লাগে এই ওয়েদারটা। আমার বৃষ্টির ওয়েদারটা দারুণ লাগে। তো বৃষ্টি যেহেতু অনেকক্ষণ আমাদের এখানে সন্ধ্যা অবধি হয়েছে, তো সেজন্য আবার বন্ধুদের সাথে মেলায় যাব, তার জন্য লেট হয়ে গেছিলো। তারপরে আবার মেলায় চলে গেলাম আমরা। মেলায় গিয়ে মনটা খুবই খুশি হয়ে যায়। চারিদিকে এত আলো, এত দোকানপাট, এত সুন্দর জায়গা, দারুণ লাগে মেলা। আর মেলায় যাবো গিয়ে পাঁপড় খাবো না, এটা কখনো হয় না। তো মেলায় গিয়ে আমরা নিলাম পাঁপড় একটা করে। তারপরে এই যে বাচ্চাদের যে চড়ার রাইডিংগুলো, এগুলো বেশ ভালো লাগে। তারপরে নিয়ে নিলাম ফুচকা। মেলায় গিয়ে ফুচকা খাওয়া লস, 10 টাকায় 5 পিস ফুচকা, তাও খেলাম বন্ধুদের সাথে। তারপরে একটু আড্ডা মারলাম বন্ধুদের সাথে, মেরে বাড়ি চলে আসলাম। আজকের মতো এখানে টাটা, বাই বাই।